মর্নিং গাইজ, আজকে ওয়েডনেসডে আর এখন বেজে গেছে ঘড়িতে অ্যাজ ইউজুয়াল 8:10। আমি রেডি আর এখানে এই যে সোনামাও রেডি হয়ে গেছে। আজকে ওর হচ্ছে ক্যারাটে আছে স্কুলে, তো এটা ক্যারাটে ইউনিফর্ম। চলো ওকে স্কুলে দিয়ে আসি। আর আজকে জামাই ষষ্ঠী, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সবার ষষ্ঠী আছে, মানে আমার শ্বশুর বাড়িতে বা বাপের বাড়িতে দু বাড়িতেই 6টা ষষ্ঠী আছে, মানে সন্তান হলেই ষষ্ঠী করতে হয়। তো দ্যাটস ওয়াই আজকে তো আমি কিছু খাবো না, তো সেই জন্য আমি আজকে আর যাব না। খাওয়া দাওয়াটা পরে একদিন হবে। আজকে কৃষ্ণেন্দু একবার যাবে, ওর মায়ের কিছু রিচুয়ালস আছে, সেগুলো করে আসবে। ও বেরিয়ে গেছে সকালবেলা, বেরিয়ে ওখান থেকে কাজকর্ম সেরে ফিরবে। চলো আমি মেয়েকে স্কুলে দিয়ে আসি আর একটু ঘুরে আসি। তো গাইজ এখন বেজে গেছে 11:10। এই স্নান করে এলাম কন্টিনিউ, তাও ঘেমে যাচ্ছে। তো আমার স্কুল থেকে এসে আমি আর কিছু ক্লিপ নিতে পারিনি, পুরো হুড়োহুড়ি করে কাজ করলাম, তাড়াতাড়ি করে রান্নাবান্না সারলাম। আজকে স্কুলে মেয়েকে দিয়ে তারপরে গেছিলাম পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে পুজো টুজো দিয়ে বাজার করে নিয়ে এলাম, টুকটাক বাজার করার ছিল, মাংস কিনলাম, এসব করে টরে নিয়ে এলাম। এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না বসালাম। আজকে করেছি কি দেখাচ্ছি চলো। তারপরে আমি নিজে ঘরের যা পরিষ্কার করা সেগুলো করলাম, করে স্নান করলাম। আর আজকে হচ্ছে এই যে ধোকার ডালনা, আর হয়েছে করলা ভাজা। আজকে যেহেতু মেয়ে আর মিস্টার দাস ভাত খাবে, তো ওদের মতোই হয়েছে। আর এই যে এখানে করেছি চিকেন, এই দেখো চিকেন করেছি, আর ভাত আর পার্শে মাছের ঝাল। এই হয়েছে আজকে রান্না। আর হচ্ছে আমের চাটনি। আমের চাটনিটা আজকে করিনি, বাট আছে আমের চাটনি খাবে। তো আজকে এইসব রান্নাবান্না করে এই স্নান টান করে জাস্ট বেরোলাম। 5 মিনিট বসবো, বসে আবার মেয়েকে আনতে যাবো। চলো চেহারাটা শুধু দেখে নাও, এই যে মেয়েও ঘামছে দরদর করে, মাও ঘামছে দরদর করে। বাবা নেক্সট টু ইম্পসিবল এই গরম টলারেট করা। ও মা গো, কথাই বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। মামা আজ স্কুল কেমন হলো? আজকে সুইটি মিস ক্লাস নিয়েছে তো? কেমন হয়েছে স্কুল? আজকে পিটি কেমন হয়েছে? ক্যারাটে কেমন হয়েছে? দুষ্টুমির যাকে বলে হাঁড়ি, আমার মেয়ে দুষ্টু হাঁড়ি। চলো এখন স্কুল থেকে এসে সব দোষীপনা হবে, তারপর নিয়ে গিয়ে সোজা জলের ভিতরে ফেলে দেবো। চলো আমার স্কুল থেকে এসে স্নান টান করে ভাত খেতে বসে, ভাত খাওয়া হয়ে গেল। আজকে সোনামা ফার্স্ট, সোনামার বাবাই হয়ে গেছে লুজার অ্যান্ড সোনামা ইজ উইনার। সোনামা কী দিয়ে ভাত খেয়েছে আজকে? হ্যাঁ আমের চাটনি খাবে তো? খাবে না? এ বাবা আমের চাটনি খাবে না বলছে, কি বলবে বলো? ও চিকেন দিয়ে আর করলা ভাজা দিয়ে ভাত খেয়ে হয়ে গেছে। এবার বসে বসে শুধু চিকেনটা খাচ্ছে, নিজেই খেয়েছে। আমি এক গাল দুগাল জাস্ট খাইয়ে দিয়েছি, বাকি ও পুরোটা নিজেই খেয়েছে। করলা ভাত তো আমি খাই দিচ্ছি, মেয়ে চিকেন ভাতটা খেয়েছে, এটাই আমাকে সোনামা বলতে বলুন। চলো এখন মিস্টার দাসে লাঞ্চ করছে, আর আমি আজকে লাঞ্চ করবো হচ্ছে, এখন আপাতত খাবো একটু চিপস ফিপস এইসব কুচকাচ জিনিসপত্র, আর একটু পরে দেখছি দুপুরবেলা যদি কিছু খাওয়া যায়। চলো এই দেখো লেবু। মেয়ের দুষ্টুমি পুরো একদম। সোনামার লাঞ্চ কমপ্লিট, জল খাওয়া কমপ্লিট, ফ্রুট জুস খাওয়া কমপ্লিট, এখন আমি করছি লাঞ্চ। মিস্টার দাসেরও কমপ্লিট সব কিছু। চলো বিকেলে আবার দেখছি কি হচ্ছে। 2:45 বেজে গেছে, মেয়ে ঘুমাচ্ছে। আর আজকে সকাল থেকে অ্যাসাচ আমার কিছু খাওয়া হয়নি, এখন খিদে পেয়ে গেছে। চুটুর খেয়েছিলাম এই চিপস মিষ্টি এসব খেয়ে, তো এখন খুব খিদে পেয়ে গেছে। একটু পরোটা করে নিয়ে এলাম একটু, আর ধোকার তরকারি ছিল, ধোকার তরকারি, দই আর মিষ্টি। অ্যাকচুয়ালি ষষ্ঠীতে আমাদের দইটা খেতেই হয়, মানে এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, যে কোনো ষষ্ঠীতেই সন্তানের নামে দই দিয়ে পুজো দেয় মা ষষ্ঠীকে, আর ষষ্ঠীতে দইটা খেতে হয়, সন্তানকেও দিতে হয় এবং নিজেকেও খেতে হয়। আমার শাশুড়িকে এটা দেখে এসেছি চিরকাল, তো আমি ট্রাই করছি, দইটা খাচ্ছি। আর চলো খিদে পেয়েছে এখন খুব। তো এখন বাজে 5:20, 15 হ্যাঁ 5:20। অন্যদিন এই সময় ঘরে আলো জ্বালতে হয় না, আর দেখো আজকে কিন্তু ঘরে আলো জ্বালতে হয়েছে।
জানি না আকাশটা মেঘলা করেছে, কোনো সুখবর আছে কি না। এখন বৃষ্টি হওয়াটা আমাদের জন্য বিরাট সুখবর। আর এই যে সোনামা এখন কি খাচ্ছ? ফুচকা। ফুচকা, প্রাণের একটা ফুচকা পাঁপড় হয়, আজকে স্কুল থেকে ফেরার সময় কিনে নিয়ে এসছে। ওটা সত্যি খুব ভালো খেতে হয়, আমারও খুব ভালো লাগে। তো এই যে হ্যাঁ, দারুণ দেখতে। আর এই দারুণ দেখতে থেকে বড় কথা দারুণ খেতে। তো ও এখন বসে বসে একটুখানি ফুচকা পাঁপড় খাচ্ছে, আমাকেও দিয়েছে একটা। আর আমি কিনেছি হচ্ছে এইটাও প্রাণের হচ্ছে এটা ফ্রাইড পিস। না, ফ্রাইড পিস না, ফ্রাইড পিসেস কোথায়? পিসেস হলে ইএস হতো, আর একটা এস দেখো, পিএস কি হয়? ফ্রুট পিস না, ওটা ফ্রাইড পিস। এটা হচ্ছে কড়াইশুঁটি। খেয়ে দেখি কেমন। মা মেয়েতে বিকালবেলা বসে বসে এইসব করছি। আজকে সন্ধ্যেবেলা একটু অন্যরকম কিছু বানানোর প্ল্যান আছে। অ্যাকচুয়ালি সোনামাকে একটা রান্না শেখাবো। চলো, সোনামা এসছে এখন রান্না শিখতে। দেখো এখানে আমি একটা পনির নিয়েছি 400 গ্রাম মতো। আর হচ্ছে এখানে আমি একটা ম্যারিনেশন বানাবো। এই বাটিটার মধ্যে দিয়েছি হচ্ছে টক দই, তার মধ্যে দিয়েছি হচ্ছে একটু আদা কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু বিট নুন, আর হচ্ছে হলুদের গুঁড়ো, আর হচ্ছে একটু আমন্ড কুচো দেওয়া আছে। আগে প্রথমে এইটাকে ম্যারিনেট করবো, তার সাথে লেবুর রস এটা দেওয়া আছে। আগে এটাকে ম্যারিনেট করব। এরপরে দিয়েছি কাসুরি মেথি। এই যে সোনামা ম্যারিনেট করছে, সোনামা এটা ম্যারিনেট করছে। তারপর দিয়ে দেবো এই চিজ কিউবটা। এই এতটা চিজ আমি মোটামুটি গ্রেট করে দেবো। দেখো এই চিজটা গ্রেট করে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। আর এইদিকে দেখো পনির কিউবগুলোকে কেটে রেখেছি। এবার এর মধ্যে এই মশলাটা দিয়ে ম্যারিনেট করব। চলো, পনিরটা ম্যারিনেট করে রেখে এলাম, সোনামা গেল। আর আজকে যেহেতু অত বেলায় খেলাম না, বড়টা খেলাম, মিষ্টি আনতে খেলাম। তো এখন একটুখানি জাস্ট লিকার চা, আর কিছু না। 6:30 বাজতে যায়। এরপরে সন্ধ্যে দেবো, সোনামাকে একটুখানি নিয়ে বসাবো। চলো গাইস, এখন বেজে গেছে 8:45। আর সোনামা এইমাত্র পড়ে ঠরে উঠে এখন এই দেখো হেল্প করছে আমাকে পনির শিক কাবাব বানাতে। দেখো এটাও নিজে করলো। করো মাম্মা একটা। এই যে নিজে করছে। মিডলে হয়ে গেছে, ঠিক করে করো। বাহ, দেখো এবার এরকমভাবে পনিরগুলোকে শিকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যে আমি এরকম শিকটা একটু কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এরকম স্টিকটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে পনিরটা। আর এদিকে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যান গরম করতে, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার। এভাবে দেখো এটা দিয়ে দিতে হবে এর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে। দেখো ওগুলো ভালো করে বাটার আর তেল দিয়ে ফ্রাই করে তুলে নিয়েছি। নিয়ে এই দেখো কাসুন্দি দিয়ে সার্ভ করেছি। কেমন, কি খাচ্ছে এটা? হ্যাঁ, পনির চিজ টিক্কা কাবাব, রাইট। ডিনারে বসিয়ে দিয়েছি, 9:15 হয়ে গেছে। ম্যাডাম পনির শিক কাবাব খেয়েছে। কেমন হয়েছে মাম্মা? হ্যাঁ, এতক্ষণ আঙুল চাটছিল, যেই ক্যামেরাটা অন করলাম অমনি ওটা আপ থেকে ডাউন হয়ে গেল। বাইরে পনির শিক কাবাব খেয়েছে। তারপরে এখন খাচ্ছে হচ্ছে রুটি আর চিকেন খাচ্ছে। আর মিস্টার দাসও এসে গেছে, মিস্টার দাসও ডিনার করতে বসে গেছে, ভাত আর চিকেন খাচ্ছে। আমি রুটি আর পনির শিক কাবাব খাবো। আমি একটু পরে খাবো, এইমাত্র দুটো খেয়েছি এমনি। আর একটু পরে খাচ্ছি। মেয়েটাকে খাইয়ে দিয়ে তারপরে ও এখন ম্যাক্সিমাম নিজেই খায়, বাট এখন মনে হলে একটু খাইয়ে দিচ্ছি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখি টাটা বাই। প্লিজ আমার বাচ্চাকে একটু হলেও ভালো লাগলে তোমরা কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো, ভালোবেসো। টাটা, গুড নাইট। কাল একটা নতুন দিন নিয়ে আসছি। নতুন দিন নতুন ব্লগ।